রান্না হচ্ছে, মানে খেতে খেতে রাত 1টা বাজবে। বড়লোক ঘরের মেয়ে কোথায় পাওয়া যায়? আমার বরের জন্য আপনারা খুঁজুন, ও আর একটা বিয়ে করবে, তাই তো? কোথায় গেল? হ্যাঁ, 4 মাস, সরি 4 থেকে 5 মাসের জন্য বিয়েটা করবে। পণ নেবে, পণ কয় লাখ টাকা, কয় লাখ টাকা নেবে, সে আসুক, তাকে জিজ্ঞাসা করি। তো হ্যালো, নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? আমি মল্লিকা, এটা হচ্ছে কিংসুক, আমার ছেলে। তো আমরা এখন যাচ্ছি কোলাঘাট। কোলাঘাট এখন যাচ্ছি কারণ আম কিনতে, আর দেখি আর কিছু যদি কেনা যায়। বাট বেসিক্যালি ইচ্ছাটা আম আর লিচুটা যদি পাই ভালো, সেই জন্য। লিচু এখন পাবো কিনা জানি না, তবুও যাচ্ছি। আর আমাদের এখানে মাছিনানও পাওয়া যায়। তা তো ভাই বয়াকার বা, এই দেখো এটা কি হচ্ছে। তো আমাদের মাছিনানও পাওয়া যায়, কিন্তু মাছিনানে ভালো পাওয়া যায় না বলে আমরা বেশিরভাগ টাইম কোলাঘাট যাই। কোলাঘাট এখান থেকে বেশি দূর না, কোলাঘাট এখান থেকে 10 মিনিট। তো চলুন আপনাদেরকে দেখাই আগে। হেঁটে হেঁটে নাকি যাচ্ছে ঘুরতে, একটা আমার জুতো, একটা তার নিজের জুতো। যাও গাড়িটা নিয়ে আসো, আমি রাস্তায় দাঁড়াচ্ছি। চলুন আপনাদেরকেও নিয়ে যাই। টিং টিং টিং, টাটা বলো, টাটা। সে এখন বলবে না, সে যখন গাড়িতে বসবে তখন বলবে টাটা, এরকম টাটা টাটা। খুব গরম, খুব। হ্যাঁ বললাম না, নিম পাতা তুমি যদি ভাজা খাও তবে আমি তোমাকে ভেজে দেবো, কিন্তু আমি খাবো না, ওকে মারলেও খাবো না। চলো। এখান থেকে কিছু মেডিসিন নেওয়ার ছিল, তো মেডিসিনটা নিলাম। নেওয়ার পর এই কোলাঘাট স্টেশনই ফলের দোকান, সেখান থেকে আমরা ফলটা নিয়ে নিলাম। নেওয়ার পর দেখো এক্ষুনি আমার মাথার উপর থেকে, মানে পেছন দিক থেকে একটা ট্রেন যাচ্ছে। এটা হচ্ছে আমাদের কোলাঘাট স্টেশনের ট্রেন। তো এখান থেকে আস্তে আস্তে, এই যে এটা ট্রেনটা যে গেল, এটা হচ্ছে কোলাঘাট স্টেশনেরই ট্রেন যাচ্ছে। তো আমি স্টেশনের নিচেই ছিলাম। এই যে এই গলিটা হচ্ছে, এখানটা টিকিট কাউন্টার প্লাস কোলাঘাট স্টেশন। তোমরা যারা জানো না, এখান থেকে আমার শ্বশুরবাড়ি মাত্র 10 থেকে 15 মিনিটই লাগে বাইকে। আর এখন দেখতে, এই যে ফ্লাইওভারটা দেখছো, এই ফ্লাইওভারটা হচ্ছে, তোমরা যারা দীঘা মন্দারমণি গেছো, ধাবাতে তো দাঁড়াও কোলাঘাটে, ঠিক ধাবাতে দাঁড়ানোর 1 সেকেন্ড আগে যে ব্রিজটা পড়ে, এটা হচ্ছে সেই ব্রিজটা। এই ব্রিজের নিচ থেকে আমার শ্বশুরবাড়ি। এই যে দেখলে একটা বাস গেল, এই বাসটা নিশ্চয়ই কোনো দীঘা বা মন্দারমণির কোনো বাস হবে, হয়তো কলকাতা ফেরত যাচ্ছে। তো কলকাতার দিকেই বাসটা গেল। আর এখান থেকে আমার ছেলের 2টো রূপোর চুড়ি হাতে নেওয়া ছিল, সেই জন্য এই রূপোর দোকানটাতে আমরা আসলাম। তো এখান থেকে ছেলের 2টো চুড়ি নেব। আচ্ছা, আগে যে 10 গ্রামে 1 ভরি বলতো, অরিজিনালি 11 গ্রাম 664 মিলি। তোমার জন্য চুই নিচ্ছি বাবা, চুই। তুমি কি বেঁকিয়ে ফেলবে চুই? আউ বলছো দেখি, এটা খায় না, এটা খায় না। কোথা থেকে কি আরে দাঁড়া, দেখেছো? আরে জন্য 1 ঘন্টার ভিডিও হয়ে যাবে। হয়েছে, সুন্দর লাগছে। ঠিক আছে না? বছর হয়ে গেলে তারপর তো শোনা যাবে। হ্যাঁ, আবার এরকম সোনার 2টো পাতলা পাতলা চুড়ি বানিয়ে নিলেই হয়ে যাবে। এখন না, 2 বছর হয়ে যাক, তারপর আমি বুঝতেছি কেন না। সেটা ভেতরে লোহা থাকে। হ্যাঁ, লোহা না থাকলে হবে না। সলিড হবে না? হবে। সলিড বানাবে না, 20 গ্রাম লাগবে। এরকম সলিড বানাবে। এই যেটা 14 গ্রাম আছে। সুন্দর লাগছে পাপা, তো সুন্দর দেখি, সুন্দর লাগছে।
আমার সন্টু পাখিটা না চুড়িগুলো ভেঙে গেছিলো, সেই জন্য ভাবলাম কোলাঘাট যখন আসলাম তাহলে চুড়ি দুটো নিয়ে নিই। চুড়ি নেওয়ার পর খিদে পেয়ে গেছিলো, তো আমরা এর পাশে একটা রেস্টুরেন্ট থেকে মোমো খাই, যতবার খাই, কিন্তু আজকে এই নতুন জায়গা থেকে ট্রাই করলাম আর সত্যি ভীষণ টেস্টি ছিল। আমি তো 2 প্লেট মোমো খেয়ে নিয়েছিলাম। খাও খাও খাও, তুমি খাও না। তুমি নাও না, ঠিক আছে? পুরো রান্না করা আছে, তুমিও আসছো। হ্যাঁ, তো আপনারা তো দেখলেন ভিডিওতে যে আমরা গেছিলাম কোলাঘাটে। তো ওখান থেকে আম নিয়ে এসেছিলাম, আর কি নিয়ে এসেছিলাম তো ক্যামেরা উল্টো সাইডে আমার বর। আম নিয়ে এসেছিলাম, আপেল নিয়ে এসেছিলাম, জাম নিয়ে এসেছিলাম, কলা নিয়ে এসেছিলাম। সব ঢপ নিয়ে এসেছি। আর নিয়ে এসেছিলাম হচ্ছে কাঁচা লঙ্কা। আর তারপর আসার পর ছেলেকে খাওয়ানো হলো, তারপর আমার হাজবেন্ডের মানে বরমশাই পিয়াল সম্বিত চ্যাটার্জি, ওনার কিছু কাজ ছিল, সেই জন্য আমার ছেলে সামলাতে হচ্ছে। তোমায় কোন ছেলে মেসেজ করছে? দিলীপ পাল হাই লিখছে। সে করুক, ওটা আমার এক্স বয়ফ্রেন্ড। তো সেই জন্য আমার রান্না করতে আসতে দেরি হয়ে গেছে। প্রায় দিন এই দেরিটা হয়, কারণ আমার বাচ্চাকে সামলানো তো কেউ নেই, কোলে নেওয়ার কেউ নেই। আমরা ঘরে দুজনই, তো একজন যদি কাজে ব্যস্ত থাকে আর একজনের সব কাজ বন্ধ করে দিয়ে ছেলে নিয়ে কোলে নিয়ে বসে থাকতে হয়। এই যে পিছনে ভাত আর মাছের ঝোল হচ্ছে, দুপুরের একটা তরকারি আছে পোস্ত দিয়ে করা। আর তোমাদেরকে টাইমটা দেখাচ্ছে এখন কটা বাজে, দেখা যাচ্ছে টাইমটা 12:24 বাজে। এই সময় রান্না হচ্ছে, মানে খেতে খেতে রাত 1টা বাজবে। প্রায় দিন এটা হয়, এটা আজকে নতুন মানে কিছু না। গিয়ে গাটা ধোবো একটার সময়। হ্যাঁ, ও গাও ধোবে, আবার ওর একটু অ্যালার্জি হয়েছে, গা ধুয়ে ঠুয়ে অ্যালার্জির ওষুধ টষুধও খাবে, লাগাবে। তো যাই হোক, রান্নাটা করছি, তোমরা দেখতে থাকো। ভালো লাগলে একটা লাইক করে দেবে, কমেন্ট করে দেবে, আর পেজটাকে ফলো করে দেবে। আর যারা যারা ইউটিউবে দেখছো একটা দয়া করে সাবস্ক্রাইব করে দেবে, ভালো লাগে। সে টাটা বলবে এরকম। যাই হোক, এটা হচ্ছে পুচকু, এও রাত জেগে আছে। একে চেপে চুপে ঘুম পাড়াতে চাইলেও ঘুমাবে না, কান্না কাশি জুড়ে দেয়, এরকম করে। চলো, তোমাদের সাথে দেখা হচ্ছে আবার পরে। রান্না হয়ে গেল, খেতে খেতে 1টা কি 1:30টা বেজে গেছিলো, জানেন তো আপনারা। তো দেখা হবে আপনাদের সাথে আবার নেক্সট ভিডিওতে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে কিন্তু লাইক করতে আর কমেন্ট করতে ভুলবেন না। টাটা।